رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين أعوذ بالله أن أكون من الجاهلين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما الذين فسقوا فمأواهم النار كلما أرادوا أن يخرجوا منها أعيدوا فيها وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون 32 নম্বর সূরা আস-সিজদা 20 নম্বর আয়াত। এই আয়াতে বলা হয়েছে ওয়াম্মাল্লাযীনা ফাসাকু যারা পাপ করে, যে কোনো পাপ, যারা অন্যায় করে, যে কোনো অন্যায়, যত ধরনের অন্যায়, যত ধরনের পাপ, যারা এ সমস্ত অপরাধে জড়িত, পাপ কাজে জড়িত, অন্যায়তে জড়িত, এদের ফলাফল কি হবে? ফামাওয়াহুমুন নার, এদের বাসস্থান হবে। যারা অন্যায় করে, অপরাধ করে, পাপ করে, তাদের বাসস্থান হবে আগুনে। ফামাওয়াহুমুন নার, তাদের বাসস্থান হবে আগুনে। কুল্লামা আরাদু, যখন তারা চাইবে, আইয়াখরুজু, বের হয়ে যেতে, মিনহা, সে আগুন থেকে। পাপের কারণে, অন্যায়ের কারণে, অপরাধের কারণে যখন তাদের বাসস্থান হবে আগুন, জাহান্নাম, তখন তারা চাইবে সে জাহান্নাম থেকে, সে আগুন থেকে বের হয়ে আসতে। উঈদু ফিহা, আবার তাদেরকে সেই আগুনে ফিরিয়ে দেওয়া হবে, ধাক্কা দিয়ে ফিরিয়ে দেওয়া হবে সেই আগুনে। ওয়াকিলা লাহুম, আর তাদেরকে বলা হবে, যুকু, স্বাদ গ্রহণ করো, আযাবান নার, আগুনের শাস্তি, জাহান্নামের শাস্তির স্বাদ গ্রহণ করো। ওই পাপীদেরকে, অন্যায়কারীদেরকে, অপরাধীদেরকে বলা হবে, আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, কেননা তোমরা ইতিপূর্বে এই শাস্তির কথা জেনেও
এই আগুনের কথা শুনেও তোমরা সেইগুলিকে মিথ্যা মনে করতা, অস্বীকার করতা। এই জন্য এখন সেই আগুনের স্বাদ, আগুনের আযাব, শাস্তি ভোগ করো, আস্বাদন করো। 21 নম্বর আয়াতে বলছেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ وَلَنُذِيقَنَّهُم মিনাল আযাবিল আদনা, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে শাস্তি দিব লঘু শাস্তি থেকে যে কোনো একটি শাস্তি। মানে আল্লাহ মানুষকে যখন এই সমস্ত অন্যায়কারীদেরকে, ওই অপরাধীদেরকে, যারা সত্যকে অস্বীকার করতো, মেনে নিতে পারতো না, এদেরকে আল্লাহ কি করবেন? শাস্তি দিবেন। প্রথমত লঘু শাস্তি দিবেন, ছোটোখাটো শাস্তি দিবেন, বিভিন্ন বিপদের সম্মুখীন করবে, ভূকম্পনের মতন শাস্তি দিবেন, দুর্যোগ দিয়ে শাস্তি দিবেন, বিভিন্ন রোগ দিয়ে শাস্তি দিবেন, অভাব দিয়ে শাস্তি দিবেন, নানান ধরনের ছোটোখাটো শাস্তি আল্লাহ তাদেরকে দিবেন। দুনাল আযাবিল আকবার, বড় শাস্তি দেওয়ার আগে, বড় রকমের শাস্তি দেওয়ার আগে আল্লাহ তাআলা ওই সমস্ত পাপীদেরকে, ওই সমস্ত অন্যায়কারীদেরকে, জুলুমকারীদেরকে লঘু শাস্তি দিবেন, ছোটোখাটো শাস্তি দিবেন বড় শাস্তি দেওয়ার আগে। কেন দিবেন? লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন আমার দিকে ফিরে আসে। তাহলে মানুষকে সংশোধন করার জন্য, মানুষকে ভালো করার জন্য, আল্লাহর দিকে ফিরে আসার জন্য আল্লাহ মানুষকে, মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, মাত্রা বাড়িয়ে যায়, অপরাধের অন্যায়ের মাত্রা যখন বাড়িয়ে যায়, তখন আল্লাহ লঘু শাস্তি দেন, ছোটোখাটো শাস্তি দেন সতর্ক করার জন্য, বড় শাস্তি দেওয়ার আগে। দুনাল আযাবিল আকবার, সবচেয়ে বড় শাস্তি যেটা, সেই শাস্তি দেওয়ার আগে আমি কি করি? লঘু শাস্তি দিই। যে লঘু শাস্তি ইতিপূর্বেও পৃথিবীর সৃষ্টির শুরু থেকে যত নবী রাসূলগণ আসছেন, সব জাতিকে অন্যায়ের জন্য আল্লাহ প্রথমত ছোট ছোট শাস্তি, এরপরে যখন তারা আরও পাপ বাড়ায়, পাপের মাত্রা যখন আরও বাড়িয়ে দেয়, তখন আল্লাহ কারোর ভূমি উল্টিয়ে দিয়েছেন। যেমন লূত আলাইহিস সালামের রাজ্য, মুসার জামানায় ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন, নমরুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এগুলো ছিল বড় শাস্তি, কিন্তু এর আগে তাদেরকে ছোটোখাটো শাস্তি দিয়ে আল্লাহ সতর্ক করিয়েছেন যেন তারা আল্লাহর দিকে ফিরে আসে। এখনও আল্লাহর সেই নিয়ম নীতি অব্যাহত আছে। আমরা যদি বড় ধরনের অন্যায় করি, আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে বড় শাস্তি দিতে পারেন, কিন্তু আল্লাহ ছোটোখাটো লঘু শাস্তি দিয়ে আমাদেরকে সতর্কবার্তা দেন যে আসো, ফিরে আসো, অন্যায় থেকে ফিরে আসো, আর তাহা নইলে তোমাদের জন্য রয়েছে বড় ধরনের শাস্তি। ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون ومن أظلم ممن ذكر بآيات ربه, তার সাথে কে আর এত অন্যায়কারী, এত জুলুমকারী, এত বড় জালেম? তার সাথে কে হতে পারে এত বড় জালেম, যার সামনে তার প্রতিপালকের
আয়াত পড়া হয়, আয়াত স্মরণ করা হয়, তার প্রতিপালকের নাম নেওয়া হয়, সুম্মা আরাদা আনহা, অথচ সে থাকে তখন সে আয়াত থেকে, সে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর কথা থেকে নিজকে দূরে সরিয়ে রাখে, নিজকে বিরত রাখে। কে হতে পারে এত বড় জালিম, এত বড় অপরাধী, এত বড় অন্যায়কারী, যখন আল্লাহর স্মরণ হয়, যুকেরা বি আয়াতি রব্বিহি, তার প্রতিপালকের আয়াত যখন স্মরণ করা হয়, বলা হয়, আল্লাহর কথা যখন বলা হয়, অথচ সে আল্লাহর এই আয়াত থেকে নিজকে ফিরিয়ে রাখে, মুখ ফিরিয়ে নেয়, এর চেয়ে বড় জালিম আর কি হতে পারে? ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, অবশ্যই আমি আমার শাস্তির জগতে যত ধরনের শাস্তি, যত ধরনের প্রতিশোধ আমি নিবই। মুনতাকিমুন, এ সমস্ত অপরাধীদের কাছ থেকে, এ সমস্ত পাপীদের কাছ থেকে, আমি এই সমস্ত অন্যায়কারীদের কাছ থেকে, এই সমস্ত অপরাধীদের কাছ থেকে, এই সমস্ত জুলুমবাজদের কাছ থেকে আমি কি করব? সব ধরনের প্রতিশোধ নিব। যত ধরনের আযাব, যত ধরনের শাস্তি, সব ধরনের শাস্তি আমি তাদেরকে দিব। আল্লাহর এই কঠিন হুঙ্কার বুঝে আসার পরও যারা অন্যায় থেকে ফিরে আসবে না, তাদের বাসস্থান হবে আগুন, আর সে আগুন থেকে তারা বের হয়ে আসতে চাইবে, আল্লাহ আবার তাদেরকে সে আগুনে ফিরিয়ে দিবেন। এ কারণে যে তারা ইতিপূর্বে আল্লাহর এই সমস্ত সংকেত, আল্লাহর এই সমস্ত উপদেশ যখন আল্লাহর কথা বলা হতো, তখন তারা মুখ ফিরিয়ে নিত, এই জন্য আল্লাহ তাদেরকে এই সমস্ত শাস্তি দিবেন। এগুলি হচ্ছে পরকালে। আর দুনিয়াতে আল্লাহ ছোটোখাটো কিছু শাস্তি দেন বড় শাস্তি দেওয়ার আগে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর আয়াত অনুসরণ করে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।